হরে কৃষ্ণ। গর্ভগীতা একটি অনন্য গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত গীতায় 18টি অধ্যায় রয়েছে, মোট 700টি শ্লোক রয়েছে এবং গর্ভগীতা শ্রীমদ্ ভাগবত গীতার একটি অংশ। যেমন ঈশ্বর মন্দিরের গর্ভগৃহে বাস করেন, তেমনি ভগবদ্গীতার মুখ্য জ্ঞান গর্ভগীতায় নিহিত রয়েছে। গর্ভগীতায় জীবের জন্ম এবং মৃত্যু সম্পর্কে জ্ঞান রয়েছে। প্রতিটি মানুষেরই তাদের পরম মঙ্গলের জন্য এটি শ্রবণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ সৎ উদ্দেশ্য নিয়ে গর্ভগীতা শ্রবণ এবং মনন করেন, সে আর কখনো গর্ভে প্রবেশ করে না। তারা জীবন এবং মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় এবং এই ধরনের পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণে স্থান পায়। অতএব আমাদের সকলের গর্ভগীতা অধ্যয়ন করা উচিত। গর্ভাবস্থায় একজন মা তার সন্তানের ভাগ্য গঠন করেন। অতএব এটি বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলা প্রতিদিন গর্ভগীতা শোনেন এবং সঠিক মনন ও ধ্যান অনুশীলন করেন, তিনি গর্ভাবস্থায় উদ্ভূত বিভিন্ন সমস্যা এবং বাধা সহজেই কাটিয়ে উঠতে পারেন। গর্ভস্থ শিশুটি উচ্চতর বুদ্ধিমত্তা, সদাচরণ এবং উত্তম মূল্যবোধ অর্জন করে। জন্মের পর সে একটি আদর্শ জীবনযাপন করে। সেজন্য গর্ভাবস্থায় প্রতিদিন গর্ভগীতা পাঠ অথবা শ্রবণের ফলে একটি মহৎ এবং সংস্কৃতিবান শিশুর জন্ম হয়। আসুন আমরা ভক্তি সহকারে এই গুরুত্বপূর্ণ গ্রন্থ পঠন এবং শ্রবণ করি। গর্ভগীতা হল ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুনের মধ্যে একটি ঐশ্বরিক সংলাপ, যেখানে অর্জুন আগ্রহের সাথে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করেন। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্বজগতের প্রতিটি জীবের কল্যাণের জন্য অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তার কৌতূহল মেটান। অর্জুন বললেন, হে মধুসূদন, দয়া করে বলুন কোন গুণ এবং ত্রুটির কারণে একজন প্রাণী গর্ভে প্রবেশ করে। জন্মের আগে একটি প্রাণী গর্ভে ব্যথা অনুভব করে, আর জন্মের সময় সে অসহ্য যন্ত্রণা অনুভব করে। এরপরেও অসুস্থতা ও যন্ত্রণার কারণে সে কষ্ট অনুভব করে। বৃদ্ধ বয়সে সে অসংখ্য রোগে আক্রান্ত হয়, যার ফলে তার মৃত্যু হয়। অতএব হে প্রভু, দয়া করে বলুন কোন কোন কর্ম একজন ব্যক্তিকে জন্ম ও মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী, জন্ম ও মৃত্যুর বন্ধন হল সেই সব প্রাণীর নিয়তি যারা এই পৃথিবীতে বাস করে। যারা পৃথিবীর ক্ষয়িষ্ণু জিনিসগুলোকে ভালোবাসে, তারা পৃথিবীর ক্ষয়িষ্ণু জিনিসগুলোকেই কামনা করে। মানুষ সংস্কৃতির সম্পদ কামনা করে, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি থেকে বিরত থাকে। অতএব সে বারবার বহু প্রজাতির মধ্যে জন্মগ্রহণ করে, জন্ম, মৃত্যু এবং গর্ভের যন্ত্রণা ভোগ করে। অর্জুন বললেন, হে মাধব, পার্থিব আসক্তি থেকে মুক্তি সম্ভব নয়। মন 5টি বিকারের নিয়ন্ত্রণে। সেই 5টি বিকার হল কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকার। এই মন পাগল হাতির মতো, মায়া মনকে পরাভূত করে। এই 5টি বিকারের মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী, যা মানুষকে নরকে নিয়ে যায়। হে জনার্দন, এই পাগল হাতিকে কিভাবে দমন করা যায়? অর্থাৎ ভক্তিতে মন কেন্দ্রীভূত করার জন্য একজন ব্যক্তির কী প্রচেষ্টা করা উচিত? শ্রীকৃষ্ণ বললেন, হে কৌন্তেয়, যেমন একজন মহাবত একটি পাগল হাতিকে দমন করার জন্য লাগাম ব্যবহার করে, তেমনি মনকে দমন করার জন্য জ্ঞানের লাগাম প্রয়োজন। ভক্তি ও জ্ঞান কেবল অনুশীলনের মাধ্যমেই অর্জন করা যায়।
অহংকার জীবনকে নরকে পরিণত করে। অর্জুন বললেন, হে জনার্দন, কিছু প্রাণী আপনার উপাসনা করার জন্য বনে ঘুরে বেড়ায়, আবার কিছু প্রাণী জাগতিক আসক্তি ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। তাহলে হে প্রভু, আমরা কিভাবে জানব, কিভাবে আপনার ভক্তি অর্জন করতে পারব? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যারা আমার সন্ধানে বনে ঘুরে বেড়ায় তাদের সন্ন্যাসী অথবা তপস্বী বলা হয়। তারা জটাযুক্ত চুল ধারণ করে, দেহে ভস্য প্রয়োগ করে, তবুও তারা আমার ভক্তি দর্শন পায় না, কারণ তাদের মধ্যে ভক্তি ও প্রেমের অভাব রয়েছে। তারা অহংকারে নিমজ্জিত। তপস্যা অথবা বৈরাগ্যের অহংকার তাদের আমার ভক্তি অর্জনে বাধা সৃষ্টি করে। আমি কেবল তাদের কাছেই আবির্ভূত হই যারা শুদ্ধ হৃদয়ে উপাসনা করে, যারা নিরন্তর ধ্যানে নিযুক্ত থাকে এবং যারা কাম, ক্রোধ, আসক্তি, লোভ এবং অহংকারের ঊর্ধ্বে। অর্জুন বললেন, হে মধুসূদন, এই 5টি বিকারে আক্রান্ত মানুষ তার পার্থিব জীবন নষ্ট করে। হে মাধব, কোন পাপের কারণে কারো স্ত্রীর অকাল মৃত্যু হয়? এমন কোন পাপ যার কারণে কারোর পুত্রের মৃত্যু হয়? এবং কোন পাপ যার কারণে মানুষ পুরুষত্বহীন হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নেয় এবং তা পরিশোধ করে না, সে এই পাপের মাধ্যমে তার স্ত্রীকে হারায়। এইভাবে যে ব্যক্তি কারো আমানত ফেরত দেয় না, সে তার পুত্রদের হারায়। যে ব্যক্তি কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় মতো সাহায্য করে না, সে পুরুষত্বহীন হয়ে পড়ে। এগুলো সবই অত্যন্ত গুরুতর পাপ। অর্জুন বললেন, হে কৃপানিধান, কোন পাপের ফলে মানুষ চিরকাল অসুস্থ থাকে এবং কোন পাপের ফলে বোঝা বহনকারী গাধার জন্ম হয়? কোন পাপকর্মের ফলে মানুষ নারী অথবা গাধার জন্ম লাভ করে? কোন কুকর্মের ফলে মানুষ জঘন্য পশুতে পরিণত হয়? শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী, যে ব্যক্তি তার কন্যাকে বিক্রি করে সে সর্বদা অসুস্থ থাকে। যে ব্যক্তি অভক্ষ খাবার খায় এবং ইন্দ্রিয় সুখের জন্য মদ্যপান করে, সে গাধা হিসেবে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়, সে নারী হিসেবে জন্মগ্রহণ করে। যারা খাবার রান্না করে প্রথমে নিজে খায়, তারপর ঈশ্বরকে দান করে, তারা বিড়াল অথবা শূকরের জন্ম লাভ করে। অর্জুন বললেন, হে কৃপানিধান, এই পৃথিবীতে সেই মানুষেরা কি ভালো কর্ম করেছে যাদের আপনি অগাধ সম্পদ এবং ভালো যানবাহন দিয়েছেন? শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, যে ব্যক্তি যোগ্য ব্যক্তিকে সর্বোত্তম পদ্ধতিতে সোনা দান করে, সে সর্বোত্তম বাহন এবং সম্পদ লাভ করে। যারা ঈশ্বরকে সাক্ষী রেখে তাদের কন্যা দান করে, তারা একজন ভালো পুরুষের জন্ম লাভ করে। অর্জুন বললেন, হে কৃপানিধান, এই পৃথিবীতে আপনি কাউকে সুন্দর, কাউকে কুৎসিত, কাউকে ধনী, আবার কাউকে দরিদ্র বানিয়েছেন। এমনটা কেন? এর কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যারা কখনো অন্ন দান করেছেন তাদের রূপ সুন্দর, যারা জ্ঞান দান করেছেন তারা জ্ঞানী। তবু একজন ব্যক্তির গুণাবলীই গুরুত্বপূর্ণ, তার চেহারা নয়। যারা সাধুদের সেবা করেন তারা ধনী হন এবং পুত্রবান হন। অর্জুন বললেন, হে মধুসূদন, মানুষ কেন ধন এবং পার্থিব সুখের প্রতি এত আসক্ত? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কৌন্তেয়, যদি কেউ আমার কৃপা থেকে বঞ্চিত হয় তবে সে ধন এবং সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই সবই ক্ষয়িষ্ণু। জ্ঞানী ব্যক্তি এগুলো থেকে দূরে থাকেন। যে ব্যক্তি পার্থিব আসক্তি ত্যাগ করে পবিত্র স্থান পরিদর্শন করে এবং আমার ভক্তি অনুশীলন করে, সে রাজার মতো সুখ এবং জ্ঞান লাভ করে। সমস্ত জিনিসই ক্ষয়িষ্ণু, কেবল আমার ভক্তিই অবিনাশী।
অর্জুন বললেন, হে জনার্দন, দয়া করে আমাকে বলুন, মানুষের শারীরিক অসুস্থতা কী কারণে হয়? যেমন রক্তের ব্যাধি, গ্যাস, অন্ধত্ব এবং পঙ্গুত্ব। কেন এই রোগগুলি হয় কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যারা আমার ভক্তি থেকে মুখ ফিরিয়ে নেয় এবং মায়ায় ডুবে থাকে, ক্রোধ করে, রক্তের ব্যাধিতে তারা ভোগে, অলস হয়, দরিদ্র হয়, আত্মনিয়ন্ত্রণের অভাব হয় এবং গ্যাসের মতো রোগে ভোগে। যে মহিলারা তাদের পতিব্রতা ধর্মের পথ অনুসরণ করে না, তারা আত্মনিয়ন্ত্রণের অভাব এবং অন্ধত্বের মতো ব্যাধিতে ভোগে। অর্জুন বললেন, হে মধুসূদন, দয়া করে আমাকে গুরু দীক্ষা সম্পর্কে কিছু বলুন। এছাড়াও গুরুর মহিমা সম্পর্কে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে এনেছে। তুমি ধন্য, আর ধন্য তোমার জননী। হে পার্থ, ঈশ্বর ভক্তি এবং দানে নিযুক্ত একজন ব্রহ্মচারী এবং সুশৃঙ্খল পুরুষই গুরু হওয়ার যোগ্য। নিজের গুরুর নির্দেশনায় আমার উপাসনা করো। যে ব্যক্তি তার গুরুর কৃপা থেকে মুখ ফিরিয়ে নেয়, সে সপ্তগ্রাম লঙ্ঘনের পাপ করে। এমন ব্যক্তির মুখের দিকে তাকানোও পাপ। হে অর্জুন, সমগ্র জগতের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী, 4 বর্ণের গুরু ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। একজন সন্ন্যাসী হলেন তিনি যিনি সব কিছু ত্যাগ করে আমার মধ্যে ডুবে আছেন। সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু। যে তার গুরুর ভক্ত, সে আমার ভক্ত। যে গৃহস্থ তার গুরুর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে চণ্ডালের সমান। যে স্থানে মদিরার পাত্র থাকে, সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র। একইভাবে যে তার গুরুর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার পূজাও অপবিত্র, তার সমস্ত কর্ম নিষ্ফল। এমন ব্যক্তি কুকুর, শূকর, গাধা এবং কাকের যোনিতে জন্মগ্রহণ করে। সে অজগর সাপের মতো অলসতায় নিমজ্জিত থাকে এবং সর্বদা তিরস্কার পায়। হে কৌন্তেয়, গুরুর দীক্ষা ছাড়া প্রাণীর মুক্তি অসম্ভব। যে ব্যক্তি তার গুরুর সেবা করে, সে অশ্বমেধ যজ্ঞ করার পুণ্য লাভ করে। হে অর্জুন, যারা তোমার সংলাপ পাঠ করবে এবং শুনবে, তারা গর্ভের যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তারা নরকের 84 লক্ষ যোনি অর্থাৎ জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পাবে। এটি শ্রী গর্ভগীতা সমাপ্ত। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই পর্বটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছিলেন। সেই কারণেই এই পাঠের নামকরণ করা হয়েছিল গর্ভগীতা। এই পর্বটি পাঠ করে এবং শ্রবণ করলে একজন ব্যক্তি পুণ্যের ফল লাভ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা এই ব্যক্তির ওপর থাকে। শ্রী নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে পরিপূর্ণ এই পর্বটি জল প্রশংসা এবং সামাজিক স্বীকৃতির ভিত্তিতে রচিত হয়েছে। সনাতন নীতি অনুসারে হওয়ার কারণে ধর্মীয় ব্যক্তিরাও এটি আবৃত করার অনুমতি দেন। ধন্যবাদ।